সংসার করতে এসে বুঝেছি অন্যায় না করেও অন্যায় করেছি, দোষ না করেও দোষী হয়েছি। মুখের ওপর সত্যি কথা বললেই বেয়াদব। এখানে মেয়েদের কোনো চাওয়া পাওয়া থাকতে নেই, কিছু বলার থাকতে নেই। সত্যি বিয়ে না করলে হয়তো বুঝতেই পারতাম না মেয়েদের জন্য আসলেই সংসার জীবনটা কেমন। বিয়ের পর বোঝা যায় যে মেয়েদের জন্য সংসার জীবনটা কতটা ভয়ঙ্কর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে চলো আজকে আমার কিছু কথা শেয়ার করব। অনেক দিনের কিছু জমানো কথা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। সত্যি একটু একটু করে মরার থেকে না একদিনই মরে যাওয়া মনে হয় সত্যি ভালো মনে হয় আর কি মাঝে মাঝে। তো চলো সাথে থাকো, ভালো লাগবে হয়তো ব্লগটা তোমাদের আজকে। আর যখন আমি ভিডিওগুলো না পোস্ট করি তখন দেখি আর কি ভিউজ হচ্ছে, যে কয়টাই ভিউজ হচ্ছে কোনো কিন্তু লাইক হচ্ছে না। এতেই না বোঝা যায় যে আমরা মানে মানুষেরাই মানুষকে কতটা হিংসে করি। মানে এরকম ধরো সোশ্যাল মিডিয়ায় দেখছি, হ্যাঁ 400-500 জন তোমার ভিডিও দেখছে, হ্যাঁ, কিন্তু ভিডিওতে খুব বেশি হলে 10টা থেকে 15টা ভিউজ হবে। কিন্তু সেখানেই তুমি হচ্ছে স্ট্যাটাস লাগাও, পুরো স্ট্যাটাস লাগাও, দেখবে সেখানে গিয়ে কিন্তু 1000-1200 এরকম 2000 ভিউজ হয়ে যাচ্ছে। আমার মানে ইসেতে স্ট্যাটাসে এরকম ফেসবুক স্ট্যাটাসে একটা ছবি পোস্ট করলে এরকম ভিউজ হয়ে যায়। কিন্তু মোটামুটি কিন্তু সবাই দেখবে তোমার মানে আঁকিবুকি দিয়ে দেখবে তুমি কি করছো, কোথায় যাচ্ছ, সবই দেখবে, নোটিশ করবে যে মানে সে কী করছে। কিন্তু তুমি একটা ভিডিও করো, মানে কোথাও একটা ভিডিও আপলোড করো, সবাই দেখবে, মোটামুটি তোমার ফ্রেন্ড সার্কেলে সবাই দেখবে, কিন্তু তোমাকে কেউ একটা লাইক করবে না, তোমাকে কেউ মোটিভেট করবে না যে তুমি এগিয়ে যাও। সবাই চাইবে যে তুমি কিভাবে পিছিয়ে যাও, সেটাই সবাই সবসময় চায়। তো সেটাই সোশ্যাল মিডিয়ার থেকে দেখি যে যারা আমার আশেপাশের লোক আছে তারা কিন্তু ভিডিও দেখে, আবার কেউ কেউ দেখে না হিংচমো করে, কিন্তু লাইক কেউ করবে না বা একটা ভালো কমেন্টও করবে না। তো এটাই বোঝা যায় যে আজকের যুগে না কেউ কারো ভালো চায় না, কেউ কাউকে ভালো থাকতে দেখতে পছন্দই করি না। আমরা মোটামুটি কিন্তু সবাই একে অপরকে হিংসে করেই চলি। তাই আমরা হয়তো কিছু মানুষ একই জায়গায় থেকে যাই, সেই জায়গা থেকে আমরা জীবনেও কোনো উন্নতি করতে পারি না। অন্যকে হিংসে করে অন্যের সফলতাকে মানে ভালো চোখে দেখতে পাই না বলে হয়তো আমাদেরও কখনো ভালো হয়ে ওঠে না। তো এটাই হচ্ছে যুগ। আর বলতে পারো আমরা প্রত্যেকটা মানুষই না হয়তো খুবই স্বার্থপর, আর মাঝে মাঝে না স্বার্থপর হতেও হয়। অনেক কিছু স্বার্থপরতার থেকে অনেক কিছু শেখাও যায়, আর মাঝে মাঝে অনেক বেশি কষ্টও পেতে হয়। কষ্ট পেতে পেতে না তুমি যখন কষ্ট পাবে তখন সত্যি তোমাকে তোমার জীবনটা থেকে অনেক বাস্তবতা খুঁজে পাবে যে কোন মানুষটা তোমার পাশে আছে, কোন মানুষটা তোমার পাশে নেই, তোমাকে তোমার কষ্টের সময় কে পাশে আছে, কে পাশে নেই। তো সেগুলো না বোঝা যায়, আসলেই পাওয়া উচিত। তো সেই কষ্টগুলোর পাওয়ার থেকেই না আমাদের মনের দিক থেকে না কোনো কিছু করার না জেদটা বাড়িয়ে দেয়, আমাদেরকে বাস্তবতা শেখায়। তো কিছু কিছু মানুষ ভাবে যে তাকে কষ্ট দিলে, তার সঙ্গে খারাপ আচরণ করলে হয়তো সে ভেঙে পড়বে, সে তার তো কিছু করার নেই, মানে সে খুবই দুর্বল, তাকে তো আঘাত করা যেতেই পারে। কিছু কিছু মানুষ সবসময় এটা ভাবে, কিন্তু মানুষটা এটা ভাবে না যে সেই মানুষটা না আঘাত পেতে 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 না একটা সময় না পাথরে পরিণত হয়ে যায়, তার এই আঘাতগুলো তখন আর মানে কাজে আসে না। তো সেটা সব ক্ষেত্রেই হয়, সংসার জীবনে হয়, বাইরের ক্ষেত্রে হয়। এই যে পরিবেশ, আমাদের সবাই মানে একটা মেয়েকে তো অন্তত সবাই চারিদিক থেকে এই দিক থেকে ঘিরে ধরার চেষ্টা করে যে তাকে কীভাবে আঘাত করা যায়। সেটা সংসারের ক্ষেত্রে হলো তো আরও দ্বিগুণ। প্রত্যেকটা মানুষ চায় যে তাকে কিভাবে মানে চিপসে রাখা যায় আর কি, সেটাই। তো চলো, অনেক কিছু কথা বলে ফেললাম। তো অনেক কিছু কথা বলতে ইচ্ছে করে, আবার মানে বলাও যায় না আর সোশ্যাল মিডিয়াতে, তো সেরকমই। তো চলো, সকালবেলা উঠলাম, উঠে আগে একটু নিজে ফ্রেশ হয়ে নিয়ে আজকে না আমার পিরিয়ড টাইম চলছে বলে আমি প্রথমে আগে স্নান করে নেব, তারপরে আমার রান্নাঘরে ঢুকবো আর কি। তো তাই ভাবলাম এই ফাঁকে বাজারে গেছে আর আমি যেহেতু স্নান করব, তো স্নানের পরে না এই সমস্ত কাজবাজগুলো করতে একদমই ভালো লাগে না, আমার ভালো লাগে না। যেরকম কাচাকাচি বা জামা কাপড়, ঘর মোছা, ঘর গোছানো না, এগুলো মানে আমার করেই স্নান করতে বেশ ভালো লাগে। এগুলোতেই অভ্যস্ত তো যে মানে কাজবাজ করেই স্নান করার। তাই ভাবলাম যে চলো সকালে আগে ঘরটাকে গুছিয়ে নিয়ে বাকি কাজগুলো সেরে তারপরে স্নানে যাব। স্নান থেকে এসে তারপরে রান্নাঘরে যাব, রান্না করে। আর আজকে আমার রান্না করতে অনেকটা না লেটও হয়ে গেছে।
আর রান্নার লেট হওয়ার মানে কারণ যে স্নান করব তার জন্য রান্নাঘরে ঢুকবো না, আর লেট হওয়ার জন্য কিন্তু অত একটা অসুবিধাও হয়নি। তার কারণ হচ্ছে আমার না কি হয় বলো তো, আমার যদি সকালবেলাটা রান্নাটা একটু কোনো দিনও লেট হয়ে যায়, আর আমার জায়ের ঘরে না রান্নাটা খুব সকাল সকাল হয়ে যায়, ওর আগে রান্নাটা, আমারও রান্না আগে সকাল সকাল কমপ্লিট করতে হয়, ওরও হয় আর কি সকাল সকাল রান্না কমপ্লিট। তো সেই ক্ষেত্রে না কি বলো তো, আমি কাজবাজগুলো করে নিলেও মানে ওখান থেকে সকালবেলাটা মাম্মা ওর বাবা খেয়ে বেরিয়ে যেতে পারবে, তারপর আমি ধীরে সুস্থে আমার রান্নাগুলো করব। তো এটা ভেবেই আমি কাজকর্মগুলো করছিলাম। তো চলো, এদিকে আমার ঘর গোছানোও হয়ে গেল, ঘরটা গোছানো মোছা সব কিছুই কমপ্লিট হয়ে গেল। জামা কাপড়ও মানে ঘর মুছে জামা কাপড়গুলো কেচে নেব। আর ঘরটা সবার আগে গোছানো থাকলে সত্যি মনটা খুবই ভালো থাকে আর ফ্রেশ থাকে। আমার তো অন্তত খুবই ভালো লাগে যে সকালবেলার সকালবেলার কাজবাজগুলো করে নিলাম না, শুধু রান্নাটা করে নেব, তাহলে না আমার মানে আজকে আমি একটু মানে সময় পাবো, মানে নিজের জন্য একটু টাইম পাবো। তারপরে মাম্মামকে স্কুল থেকে আনতে যেতে হবে, মাম্মামকে তারপর গানের ক্লাস থাকে, ওর নাচের ক্লাস থাকে সোমবারটা করে। তো সেখানে গিয়ে না আমাকে এই 2টোর থেকে আমি বাড়িতে বেরোবো, এই 6টার দিকে বাড়িতে আসবো আর কি মাম্মামকে নিয়ে। তো তাই আজকে একটু মানে আমার একটু হাতে সময় থাকবে কাজবাজগুলো করে। তো চলো, এদিকে দেখো আমার ঘরটা গোছানো হয়ে গেছে। তারপর আমি আমার জামা কাপড়গুলো কেচে না বাথরুমে রেখে দিয়ে এসেছি মাম্মামের স্কুলেরও টাইম হয়ে গেছে, ওকে রেডি করাতে হবে। আর ওর সকালবেলা টিউশন থেকে এই 10 মিনিট আগে, মানে 10টা 10 মিনিটের আগে ওর দিদিভাই ওকে ছেড়ে দেয়। তো সেই টাইমটা না আমার খুবই তাড়াহুড়ো থাকে, 10 মিনিটের মধ্যে মানে 10 থেকে 20 মিনিটের মধ্যে ওকে রেডি করিয়ে দিতে হয়, খাওয়াতে হয়। তো এই ফাঁকে না আমি আমার মানে যে আমার একটা ডেলি রুটিন থাকে যে সকালবেলা হয় এই বিটের জুস নেব, না হলে হয়তো বা নেব, লেবুর রস নেই। তো সেটা না আজকে একটু টাইমটা গন্ডগোল হয়ে গেছে, এখন প্রায় 9:30টার কাছাকাছি বেজে গেছে। তো আমি এখন একটু বিটের জুস করে নিচ্ছি নিজের জন্য। প্রথমে স্নান করে এসেছি, স্নান করে এসেই রান্না করে আসলাম। তো চলো, বিটের জুসটা আমি করে নেব, বিট এবং গাজরের জুস। এটার থেকে কিন্তু সারাদিনে যে তোমার একটা শরীরের ক্লান্তি এবং এইগুলোও দূর করে, তার আবার যদি তোমরা ডায়েট করতে চাও সেগুলোর জন্য কিন্তু ভীষণই উপকারী এই জুসটা। তো চলো, আমি এখন একটু জুসটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এদিকে দেখো মামামকে ওর কামুনির ঘর থেকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে এখন ও স্কুলে বেরিয়ে যাবে, ওর কামুনির সঙ্গে যাবে। আর ওর ভাইকে স্কুলে দেওয়ার পর থেকে ও আর বাবার সঙ্গে স্কুলে যায় না। ওর বাবাও কিন্তু স্কুল টাইমেই বেরিয়ে যায়, 10টার দিকেই বেরিয়ে যায়, 10টা 10-এ এরকম 10টা 15 বেজে যায় আর কি। তো মামামদেরও এরকম টাইম হয়ে যায়, 10টা 15 বা 10টা 20 বেজে যায় স্কুল মানে বেরোতে। তো ওর বাবাও যায়, কিন্তু ওর বাবার সঙ্গে যেত আগে, কিন্তু এখন আর যায় না। ও হেঁটে হেঁটে হলেও বা টোটোতে করে হলেও ওর কামুনির সঙ্গে যাবে, ভাইয়ের সঙ্গেই যাবে। তো ওর সঙ্গেই যায়, মানে বাবার সঙ্গে আর যায় না। তো চলো, পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে তারপরে আমি বাথরুমে জামা কাপড়গুলো রেখেছিলাম, অল্প হালকা জামা কাপড় ছিল, আজকে বেশি একটা জামা কাপড় ছিল না আর কি। তো সেইগুলো কেচে কুচে নিলাম, কেচে কুচে নিয়ে এখন তারপরে চলে আসলাম রান্নাঘরে আগে সবজিগুলোকে কেটে কুটে রেডি করে নেব। আর সকালবেলা আমি না আমার জন্য একটু ডালিয়া বানিয়ে নেব, ডালিয়ার জন্য ঘরে যা সবজি আছে আর কি, তো সেই সবজিগুলোই দিয়ে দেবো। আমি দিয়ে দেবো একটা গাজর, একটা আলু, নিয়েছি কড়াইশুঁটি, আর নিয়ে নেবো হচ্ছে ছোটো ছোটো এগুলো সিম কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর গাজরের হালুয়ার মধ্যে কিন্তু গাজরের হালুয়া না, আমি এখন বানাবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি, আমি গাজরের হালুয়া বলে ফেলেছিলাম। তো সেই জন্য আমি আমার একার জন্য বানাবো, তাই একদম অল্প মানে একবারে খাওয়ার জন্য, সকালবেলার খাওয়ার জন্য আমি আমার জন্য যতটুকু লাগবে ততটুকুই বানিয়ে নেবো। ওরা কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, সকালবেলা আমি এটা খাবো, এখন খেয়ে তারপর দুপুরবেলা যা রান্না করবো সেটা খাবো। একটু ডায়েটটা মানে কন্ট্রোল করার চেষ্টা করছি, একবারই না ডায়েটটা করতে গেলে না ভীষণই কষ্ট হয়ে যায়, তখন কি হয় বলো তো, তখন প্রেশারটা লো হয়ে যায়। তো আস্তে আস্তে মানে রেগুলার করতে ডায়েটটা আমি কড়া ডায়েট করবো। তারপরে দেখো আমি ডালিয়াগুলো একটু ভেজে নেবো হালকা করে শুকনো খোলায়, তারপরে একটু মুগ ডালটা একটু ভেজে নেবো। আর আমার ভিডিও সত্যি এই বাচ্চা কাচ্চার জন্য না সত্যি আমি না ভিডিও এডিট করতে বসি না, যখন ঘুমিয়ে যায় রাত্রিবেলা 10টা 11টা বেজে যায় তখন আমি ভিডিও এডিটিং করতে বসি। আজকে দেখো দুপুরবেলা বসেছি, স্কুল থেকে এসে মাম্মামকে নিয়ে এসে
কত চেল্লামিল্লি তোমরা ভিডিওতে শুনতেই পাচ্ছো, এরকমটাই হয়। আর এরকম কয়েকদিন থেকেই হয়ে যাচ্ছে, মানে আমার না রাত্রিবেলা হলে ঘুম পেয়ে যায়, 10টা সাড়ে 10টা বাজতে ঘুম পেয়ে যায় আর কি। সারাদিনের ক্লান্তিতে তো এই সন্ধ্যা 7টা 8টার মধ্যে, মানে 9টা 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ি। তো সেই জন্য না ভিডিওটা আমার ঠিকঠাক এডিটিং না করার জন্যই আমার ভিডিওতে মানে রেগুলারিটি মেনটেন হচ্ছে না। আর কত আওয়াজ দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে। আর এদিকে আমি না আজকে রান্না করব, নিরামিষ হবে আজকে। আমি সব রান্না করলাম হচ্ছে, একটা হচ্ছে করলা আলু ভাজি, আর এদিকে একটু শুক্তো স্টাইলে বানিয়ে নেব, একটা শুক্তোর মতো কিছু বানিয়ে নেবো, আর করলা ভেজে নেব। আর এদিকে আমি ডালিয়াগুলো একটু হালকা ওগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে ওগুলো জলে ধুয়ে তারপরে যেরকম করে ডালিয়া বানাই আর কি নর্মালি, সবজিগুলো দিয়ে একটু ফোড়ন দিয়ে সবজিগুলো একটু হালকা ভেজে নিয়ে জল দিয়ে ঢেকে দিলেই খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর স্বাস্থ্যের জন্য ডালিয়া কিন্তু ভীষণই ভালো। আর ডায়েটের ক্ষেত্রে যারা একটু ডায়েট করতে চাও তাদের জন্য কিন্তু ডালিয়াটা মাস্ট আর কি। আর এদিকে আমার রান্না করতে করতে না আজকে 10:30 বেজে গেছে নিজের জন্য ডালিয়াটা করতে। তো আমি ভাবলাম চলো আগে ডালিয়াটাকে একটু খেয়ে নিই, খেয়ে একটু 10-15 মিনিট রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপরে রান্নাঘরে না সব কিছু রেডি করেই এসেছি, মানে কি বলতো, ভাজাটাকে বসিয়ে দিয়ে এসে আমি এদিকে খাচ্ছি। খেয়ে আমি 10-15 মিনিট রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে রান্না করতে যাব আর কি। আর আজকে রান্না আমি খুব সাধারণ, যাতে আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তো সেরকম রান্নাই আমি আজকে করছি। মানে নিজেকে আর অত একটা প্রেশার দিতে পারছিলাম না আজকে। তো এই জন্য চটজলদি আগে একটু খেয়ে নিলাম, খেয়ে 10-15 মিনিট বসে নিয়ে না সকালে একটুও টাইম পাইনি নিজের জন্য। তো সকালবেলা এখন একটু নিজে একটু জাস্ট চুলটাকে আঁচড়ে একটু ক্রিমটা লাগিয়ে নিয়ে তারপর যাব রান্না করতে, যাতে তারা চটজলদি আমার রান্না হয়ে যায়। তার জন্য ওইদিকে আমি না বসিয়ে দিয়ে এসেছি, রান্নাটাকে বসিয়ে দিয়ে এসে আমি এখন একটু মাথাটাতে আঁচড়ে নেব, তাহলে আমার টাইমটা একটু বাঁচবে। শর্ট টাইমের মধ্যে আমার সব কিছু হয়ে যাবে, আমি নিজের জন্য একটু টাইম বাঁচাতে পারবো। এরকমটাই না করি যে আজকে না একটু নিজের জন্য টাইম বের করব, তার জন্য না প্রচণ্ড তাড়াহুড়ো দিয়ে নিজের যতটুকু দেওয়া যায় কাজের মধ্যে, যত তাড়াতাড়ি করা যায় আর কি, কাজ করতে গেলে আমি ওইভাবেই করতে থাকি যে একটু নিজের জন্য টাইম বসতে পারি। আর কাজ রেখে না বসা যে ব্যাপারটা, সেটা আমি একদমই পারি না, আমার মধ্যে হয় না যে কাজ রেখে এসে বসে থাকবো, একটু শুয়ে থাকবো। সেটা আমার কাছে যেন একটা অস্বস্তিকর ব্যাপার। আমি খুব কষ্ট করে হলেও আমি কাজটাকে কমপ্লিট করেও তারপর আমি বসবো। এই অভ্যাসটা আমার মধ্যে ভীষণই একটা বাজে ব্যাপার আমার মধ্যে। যতই আমার কষ্ট হোক না কেন, আমি অনবরত কাজ করে কাজটাকে শেষ করে এসে তারপর বসবো। তো চলো এদিকে দেখো আমার একটু ফ্রেশ হতে হতে আমার এদিকে করলা আলু ভাজা হয়ে গেছে, ওটাকে নামিয়ে নেব। আর আজকে না একটু শুক্তো স্টাইলের বানাবো। শাশুড়ি মা বানায় দেখেছি, কিন্তু শাশুড়ি মায়ের হাতের না বেশি ভালো হয় আর কি ওই ব্যাপারটা, শুক্তোও না আবার শুক্তো স্টাইলের এরকম। তো চলো দেখি কিভাবে বানাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এই করলা ভাজা তেলেই আমি একটু পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। আর এদিকে আমি দিয়েছি যেগুলো সবজি আমার ঘরে ছিল, লাউ, তারপরে কাঁচা কলা, সজনে ডাঁটা, তারপরে সিম, আলু। তো যত সবজি থাকবে আর কি ঘরে দিয়ে বানালে কিন্তু এই সবজিটা খেতে বেশি ভালো লাগে, নিরামিষ সবজি। তার সাথে একটু ডালের বড়ি হলে খুব ভালো হতো, কিন্তু ডালের বড়িটা নেই। আর আমাদের বাড়িতে কেনা ডালের বড়ি না খায় না, পছন্দ করে না, সে আটা মেশানো থাকে। শাশুড়ি মা মাঝে মাঝে ডালের বড়ি বানায় যেটা বাড়িতে, তো সেটা থাকলে
আর কি ভালো হয়, সেটা দিয়ে না মা মানে শাশুড়ি মা বানায় মাঝে মাঝে, এত খেতে ভালো লাগে না কি বলবো। মাছ মাংসর থেকেও মানে এই রান্নাটা একদম ভিন্ন ধরনের রান্না হয়, মানে শুক্তো আবার শুক্তো না, শুক্তোর মধ্যে এটাতে যদি জাস্ট যদি লঙ্কাটা না দিতাম তাহলে শুক্তো হয়ে যেত চিনি দিলে। তো আমাদের বাড়িতে না চিনি দেওয়া শুক্তোটা পছন্দ করে না, এই ঝাল শুক্তোটাই পছন্দ করে আর কি। তো সেটাই দেখো এদিকে রেডি। আমার অতটা ভালো হয় না, মায়ের মতো আসলে আদৌ হয় না, তাই তার মানে চটজলদি বাটা ঘষা ছাড়া রান্না, সহজ এবং টেস্টি। তো তার জন্য আমি এটা বানিয়ে নিলাম, আর আজকে নিরামিষও এই জন্য এটা বানিয়ে নিলাম। আর আমার হাতে অতটা টাইম নেই, আর আমাদের খাওয়া দাওয়াটা না কি বলো তো, সকালবেলার খাওয়া দাওয়াটাই মেন, দুপুরবেলা খায় না বললেই চলে। আমি আর মেয়ে খেয়ে নিই, মেয়ে আবার কতটুকু খায় আর আমি আবার কতটুকু খাই, সেই খাবো এইটুকু, তার জন্য অত রান্না করে লাভ নেই। বড় স্কুলে খেয়ে নেবে, রাতে হালকা কিছু বানিয়ে নেব। আর আর রাতে আজকে সত্যি বানাবো না, শুধু ভাত বানিয়ে নেব, এই হয়ে যাবে আমার আজকে সারাদিনের কাজকর্ম। তো চলো এদিকে দেখো, এখন একটু রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে এই 10-15 মিনিট হয়তো আধা ঘন্টা বসার টাইম পাবো, তারপরে ছুটতে হবে মাম্মামকে আনতে যেতে। সেই যে যাব 2টোর দিকে, বাড়ি আসবো 6টা কি 6:30টার দিকে, এসে বাড়িতে আসবো 6টা থেকে 6:30টার দিকে। তো তার মাম্মামকে আনবো, আনিয়ে একটু ফ্রেশ করাবো, একটু ফ্রেশ করিয়ে তারপরে হচ্ছে মাম্মামকে নিয়ে আবার গানের ক্লাসে ছুটবো। সেই একবার ভাবলাম কি যে মাম্মামকে না একবারই মানে নাচের ক্লাসে ঢুকিয়ে দেবো। তারপর ভাবলাম যে মেয়েটা এত ক্লান্ত, স্কুলে এতক্ষণ, আবার ওদের স্কুলে না বসন্ত উৎসবের জন্য নাচ প্র্যাকটিস করাচ্ছে, সেই আবার নাচে যাবে, নাচের ক্লাস স্কুলে নাচ প্র্যাকটিস করলো, সেই আবার নাচের ক্লাসে যাবে। এই জন্য না কি করলাম, ভাবলাম কি যে না একটু বাড়িতে নিয়ে যাই, ওর নাচের ক্লাসে যেতে একটু লেট হোক তাও ভালো, ওকে একটু বাড়িতে এনে খাইয়ে রেস্ট করিয়ে তারপর আবার বেরিয়ে যাব নাচের ক্লাসে। এই জন্য আর একবারই গেলাম না, অন্য দিন কিন্তু একবারই ওর নাচের ক্লাসে বেরিয়ে যাই, সেই 6টার দিকে বাড়ি আসি গানের ক্লাস নাচের ক্লাস শেষ করে। তো চলো আজকের ভিডিওটা এখানেই থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো আর ব্লগের সাথে।